ইসলামের নেতৃত্ব পাওয়ার কিছু মৌলিক শর্ত আছে। এগুলো না থাকলে যে কেউ যতই জনপ্রিয় হোক সে আসলে নেতৃত্বের যোগ্য নয়। যেমন আল্লাহভীরু থাকতে হবে, যে আল্লাহকে ভয় করে নিজের ক্ষমতা অপব্যবহার করে না সে। আরেকটি হচ্ছে ন্যায়পরায়ণ, যার রায়ে ধনী গরিব পরিচিত অপরিচিত সবার জন্য সমান বিচার হয়। আরেকটি হচ্ছে দায়িত্বশীলতা, যে জনগণের সম্পদ সময় বিশ্বাসকে আমানত হিসেবে মনে করে। আরেকটি হচ্ছে জ্ঞানসম্পন্ন ব্যক্তি, যে জানে কিভাবে সমাজকে পরিচালনা করতে হয় কুরআন সুন্নাহ অনুযায়ী। আরেকটি হচ্ছে তাকওয়া সম্পন্ন দূরদর্শী নেতা, যে জানে কখন কঠোর হতে হয় কখন নরম হতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দিও না। অর্থাৎ নেতৃত্ব চাইতে নয়, যোগ্যতা আমানত ও ন্যায়ের মাধ্যমে নেতৃত্ব প্রদত্ত হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানিয়েছি যাতে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এটা একেবারে পরিষ্কার। নেতৃত্ব মানে ইনসাফের দায়িত্ব। একজন নেতা যদি বিচার না দিতে পারে, যদি দুর্বলদের অধিকার রক্ষা করতে না পারে, তাহলে সে আল্লাহর সামনে সবচেয়ে কঠিন জবাবদিহির সম্মুখীন হবে।